আমরা এরপরে যাব যেটা আর এক ধরনের আন্তঃক্রিয়া, যে আন্তঃক্রিয়াকে আমরা বলবো কি, যে আন্তঃক্রিয়াকে আমরা বলবো এপিস্টেসিস। আর এক ধরনের আন্তঃক্রিয়া আমরা মেন্ডেলিয়ান জেনেটিক্সে জেনে এসেছি যে প্রকট জিন প্রচ্ছন্ন জিনের বহিঃপ্রকাশকে বাধা দান করে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই বহিঃপ্রকাশকে বাধা দান করবে, ক্যাপিটাল টি স্মল টির বহিঃপ্রকাশকে বাধা দান করবে। কিন্তু এপিস্টেসিসে দুটো নন অ্যালিলিক জিন একটা অপরটার বহিঃপ্রকাশকে কি করবে? বাধা দান করবে। সেটা প্রচ্ছন্ন জিন প্রকট জিনের বহিঃপ্রকাশকে বাধা দান করতে পারে, বা প্রকট জিনের বহিঃপ্রকাশকে বাধা দান করতে পারে। কিন্তু তারা সব সময় কি হবে? নন অ্যালিলিক হবে। জিনের আন্তঃক্রিয়া মানে সব সময় হচ্ছে নন অ্যালিলিক জিন। তাহলে এপিস্টেসিস কাকে বলবো? জিনের যে আন্তঃক্রিয়া একটি জিন অ্যালিল নয় অপর জিনের বহিঃপ্রকাশকে বাধা দান করে, তাকে এপিস্টেসিস বলে। একটা জিন নন অ্যালিলিক, অ্যালিল নয় অপর জিনের বহিঃপ্রকাশকে কি করবে? বাধা দান করবে। তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে এপিস্টেসিস বলবো। একটা প্রচ্ছন্ন জিন একটা প্রকট জিনের বহিঃপ্রকাশকে বাধা দান করতে পারে, একটা প্রকট জিনের বহিঃপ্রকাশকে বাধা দান করতে পারে। তাহলে এখানে একটি জিন বাধা দান করবে আর অপর একটি জিন কি হবে? বাধা প্রাপ্ত হবে। যে জিন বাধা দান করে তাকে এপিস্ট্যাটিক জিন, এবং যে জিন বাধাপ্রাপ্ত হয় তাকে হাইপোস্ট্যাটিক জিন বলে। এটাকে আমরা বললাম এপিস্ট্যাটিক জিন, যে বাধা দেবে, আর যে বাধা প্রাপ্ত হবে তাকে বলা হবে হাইপোস্ট্যাটিক জিন। আমরা এই এপিস্টেসিসকে দুটো ভাগে ভাগ করব, যেখানে প্রচ্ছন্ন জিন প্রকট জিনের বহিঃপ্রকাশকে বাধা দান করবে, তখন আমরা তাকে বলবো প্রচ্ছন্ন এপিস্টেসিস। আর যখন প্রকট জিনের বহিঃপ্রকাশকে বাধা দান করবে, তখন আমরা তাকে কি বলবো? প্রকট এপিস্টেসিস। প্রচ্ছন্ন জিন প্রকট জিনকে বহিঃপ্রকাশকে বাধা দান করছে, দ্যাট ইজ এক্সেপশনাল মেন্ডেলিয়ান জেনেটিক্স। এটাই হচ্ছে আন্তঃক্রিয়া। একে আমরা দুটো ভাগে ভাগ করব, সরল প্রচ্ছন্ন এপিস্টেসিস আর হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। একই রকম ভাবে একেও দুটো ভাগে ভাগ করব, সরল প্রকট এপিস্টেসিস আর হচ্ছে দ্বৈত প্রকট এপিস্টেসিস।
আমরা এই চারটে উদাহরণ সহ আলোচনা করব। প্রথমে আমরা প্রচ্ছন্ন জিন প্রকট জিনের বহিঃপ্রকাশকে যে বাধা দান করে সেটা আমরা পড়ছি। সেটাকে আমরা প্রথমে বলছি কি সরল প্রচ্ছন্ন এপিস্টেসিস। আমরা যার উদাহরণ দেব সেটা হচ্ছে ইঁদুর। ইঁদুরের দেহত্বকের বর্ণ তিন ধরনের হয়। কি কি? একটাকে বলা হয় আগৌটি, লাইট গ্রে, হালকা ধূসর বর্ণের যেগুলো তাকে আমরা বলি কি আগৌটি কালার, বা একে আমরা কি বলতে পারি ধূসর। আর একটা হচ্ছে কালো, আর একটা হচ্ছে কি সাদা। আমরা ইঁদুরের ক্ষেত্রে দেহত্বকের বর্ণ এরকম তিন ধরনের দেখতে পাই, আগৌটি আর গ্রে, ধূসর, কালো, আর হচ্ছে সাদা। এই যে আগৌটি বর্ণ, ধূসর বর্ণ নিয়ন্ত্রণ করে প্রকট জিন ক্যাপিটাল এ। ইঁদুরের ক্ষেত্রে আগৌটি কালারের জন্য একটা জিন আছে, সেই জিনটার নাম হচ্ছে ক্যাপিটাল এ, তার মানে সেটা হচ্ছে প্রকট জিন। কিন্তু এক্ষেত্রে এই বর্ণের ধরন তৈরি করে আরেকটা জিন ক্যাপিটাল সি। তার মানে এটা এই বোঝায় যে ইঁদুরের ক্ষেত্রে ক্যাপিটাল এ ক্যাপিটাল সি দুটো জিন থাকবে, তাদের কালারে কি হবে একমাত্র আগৌটি হবে। শুধুমাত্র ক্যাপিটাল এ থাকলে আগৌটি হবে না, শুধুমাত্র ক্যাপিটাল সি থাকলে আগৌটি হবে না। যদি দুটো জিন একসঙ্গে থাকে তাহলে কি হবে আগৌটি কালার হবে। এবং এই বর্ণ ধরনের জন্য যে জিন দায়ী সেটি হলো প্রকট জিন, কি বললাম ক্যাপিটাল সি। তার মানে যে ইঁদুরের ক্ষেত্রে ক্যাপিটাল এ ক্যাপিটাল সি উভয় প্রকট জিন থাকবে তারাই একমাত্র কি হবে আগৌটি কালার হবে। ইঁদুরে প্রকট এ জিনের পরিবর্তে প্রচ্ছন্ন এ জিন, যদি প্রকট যদি ক্যাপিটাল এ হয় তাহলে প্রচ্ছন্নকে আমরা কি বলতে পারি স্মল এ। প্রচ্ছন্ন এ জিন থাকলে ইঁদুরের দেহত্বকের বর্ণ কি হয় কালো। তার মানে যে সকল ইঁদুরের ক্যাপিটাল এর পরিবর্তে যদি স্মল এ থাকে তাহলে তখন কি হবে কালো হবে। ক্যাপিটাল এ ক্যাপিটাল সি থাকলে আগৌটি, ক্যাপিটাল এর পরিবর্তে যদি স্মল এ থাকে দুটো তখন সে কি হবে কালো, ক্যাপিটাল সি থাকুক বা না থাকুক। প্রচ্ছন্ন জিন স্মল সি, আমি ছোট সিটাকে এই রকম করে কেটে লিখলাম, একটু খেয়াল করবি। হোমোজাইগাস অবস্থায় থাকলে হোমোজাইগাস মানে স্মল সি ক্যাপিটাল সি স্মল সি মানে কিন্তু হেটেরোজাইগাস। যদি ইঁদুরের স্মল সি জিন প্রচ্ছন্ন জিন যদি হোমোজাইগাস অবস্থায় থাকে ইঁদুরের দেহত্বকের বর্ণ
সাদা হবে। তার মানে স্মল সি যদি হোমোজাইগাস অবস্থা থাকে তখনই একমাত্র কি হবে, সাদা হবে। সাদা বর্ণের ক্ষেত্রে প্রকট ক্যাপিটাল এ জিন থাকলেও হোমোজাইগাস সি জিনের, হোমোজাইগাস প্রচ্ছন্ন সি জিনের উপস্থিতিতে এ প্রকাশিত হয় না। ক্যাপিটাল এ জিন আছে, সেখানে যদি স্মল সি যদি হোমোজাইগাস থেকে যায় তাহলে এ কিন্তু প্রকাশিত, তাহলে স্মল সি কি করছে, বাধা দান করছে, ক্যাপিটাল এ কি হচ্ছে, বাধা প্রাপ্ত হচ্ছে, তাই তো। স্মল সি হোমোজাইগাস অবস্থায় থাকলেও ক্যাপিটাল এ প্রকাশিত হয় না, তার মানে এ তাহলে কি, ক্যাপিটাল এ তাহলে কি বাধা প্রাপ্ত হচ্ছে, স্মল সি কি করছে, বাধা দান করছে। তাহলে স্মল সি কে আমরা কি বলবো, যে জিন বাধা দান করে তাকে কি বলা হবে, এপিস্ট্যাটিক জিন। যে জিন বাধা দেয় তাকে আমরা কি বলবো, এপিস্ট্যাটিক জিন। আর যে জিন বাধা প্রাপ্ত হয় তাকে আমরা কি বলবো, হাইপোস্ট্যাটিক জিন। ক্যাপিটাল এ হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। তাহলে আগৌটি ইঁদুর, আগৌটি বর্ণের ইঁদুর, তার জিনোটাইপ কি হবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল সি বা ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল সি স্মল সি, দুটো প্রকার জিন আছে। ক্যাপিটাল এ আর ক্যাপিটাল সি দুটো আছে, এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল সি দুটো আছে। কালো বর্ণের ইঁদুর, কালো বর্ণের ইঁদুর কি হবে, স্মল এ ক্যাপিটাল সি ক্যাপিটাল এর পরিবর্তে যদি স্মল এ থাকে সবসময় কি হবে, কালো হবে। তাহলে কালো হয়েছে। সাদা বর্ণের ইঁদুর, কি হবে, ক্যাপিটাল এ স্মল সি। আমরা বলেছি যে স্মল সি ক্যাপিটাল এ কে কি করবে, বাধা দেবে। এ হতে পারে ক্যাপিটাল এ স্মল সি বা এ হতে পারে স্মল এ স্মল সি থাকলে সব সময় কি হবে, সাদা হবে। এবং স্মল সির সঙ্গে যদি প্রকট এ জিন থাকে তাহলে সাদা হবে। আমরা প্রচ্ছন্ন এপিস্টাসিস মানে কি বলেছিলাম, প্রচ্ছন্ন জিন প্রকট জিনের বহিঃপ্রকাশকে কি করবে, বাধা দেবে। এখানে প্রচ্ছন্ন জিন হচ্ছে স্মল সি, প্রকট জিন হচ্ছে ক্যাপিটাল এ। ক্লিয়ার?